আমরা যেখানে স্পষ্ট বলতে পারতেছি না ইসলাম এই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, কোরআন এবং সুন্নাহ ছাড়া মুসলমানদের সংবিধান হতে পারে না, আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রের আইন এটাই হবে, আমাদের আকীদা হবে স্পষ্ট পরিষ্কার, কোনো গোজামিল থাকবে না, যারা মুমিন না, যারা মুসলমান না, তারা কেউ কোনোদিন শহীদ হতে পারে না। এই কথাগুলো যেই রাজনীতিতে, যেই গণতান্ত্রিক সিস্টেমে আমরা বলতে পারছি না, আমাদের সংবিধানে লিখতে পারছি না, জাতীয় সেমিনারে বুক ফুলিয়ে বলতে পারতেছি না, সেই গণতন্ত্র, সেই রাজনীতি আমাদেরকে কিভাবে ইসলাম প্রতিষ্ঠায় সাহায্য করতে পারে? সেই গণতন্ত্র, সেই কুফরি রাজনীতি, শিরকি রাজনীতিকে আমরা আঁকড়িয়ে ধরার পরে কিভাবে আমরা বলতে পারি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সাহায্য আসবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াল মুজাহিদিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ দর্শকবৃন্দ, প্রিয় দেশবাসী এবং আমার প্রাণপ্রিয় উম্মাহ, আবারও আপনাদের সামনে ভিডিও বার্তা নিয়ে হাজির হতে বাধ্য হলাম। ভগ্ন হৃদয় নিয়ে, ব্যথা নিয়ে, আফসোস নিয়ে, কষ্ট নিয়ে, অন্তরের বড় কষ্ট, তারপরেও হাজির হচ্ছি। আমার আসলে ইলম, আমল, তাকওয়া, তহারত, শুহরত, সম্পদ, ক্ষমতা কোনো কিছুই আমার নাই বললেই চলে। আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে কোনো রকম চলার তৌফিক দান করেছেন, চলছি। আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত হক এবং হক্কানিয়াতের উপরে অটল থেকে চলার তৌফিক দান করেন। শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলা নির্ধারিত সময়ে, যখন আল্লাহ তাআলা মৃত্যু নসিবে রেখেছেন, যে সময় শাহাদাতের মৃত্যু দান করেন, এজন্য সকলের নিকটে দোয়া চাই। গতকালকেই জাতীয় নির্বাচন সারা দেশে সংগঠিত হয়েছে, আপনারা দেখেছেন। সারা দেশের অনেক মানুষ বললে কি, আপনি দেখবেন, যদি দেখেন সারা দেশের প্রায় অধিকাংশ মানুষের চাহিদা ছিল যে এবার অন্তত ইসলামপন্থীরা বা ইসলামী নামে যারা অন্তত গণতন্ত্র করতেছে, রাজনীতি করতেছে, তারা ক্ষমতায় যাবে। পট পরিবর্তন মানুষ চাইতেছে, নতুনত্বের একটা আলোচনা উঠছে, যার ফলশ্রুতিতে আমি দেখেছি, আমার কাছে খবর আসছে, অনেকে আমার সাথে সরাসরিও বলছে, যারা এই গণতন্ত্রকে কুফরি মতবাদ, শিরকি মতবাদ মনে করে, তারাও মনের ভিতরে এই আশা নিয়ে, এই আবেগ নিয়ে, দেখি না যে একটা বার অন্তত ইসলামী দলকে ভোট দিই, একটা বার অন্তত আমরা চেষ্টা করে দেখি যে নতুন কারো মাধ্যমে দেশ কোনোভাবে আমাদের আশা আকাঙ্ক্ষা ফলাইতে পারে কিনা, বাস্তবায়ন ঘটাইতে পারে কিনা। এই আশা নিয়ে, আবেগ নিয়ে অনেক গণতন্ত্র বিরোধী ব্যক্তিও গতকালকে গণতান্ত্রিক সিস্টেমে ভোট দিয়েছেন, নির্বাচনের প্রার্থীকে সিল দিয়েছেন, প্রার্থীর যে মার্কা আছে সে মার্কায়। কিন্তু গতকালকেও আমি কোনো এক জায়গায় উলামায়ে কেরামদের একটা মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ আমাকে দান করেছেন, রাতের বেলায় সুযোগ হয়েছে। আল্লাহ সকল ভাইদেরকে জাযায়ে খায়ের দান করেন, ওনাদেরও আল্লাহ তাআলা ইলম, আমল, তাকওয়া, তহারাত তারির মধ্যে বরকত দান করেন। সেখানে দীর্ঘ সময় আমাদের আলোচনা হয়েছে, মূলত ছিল খাবারের দাওয়াত। এক ভাই খাবারের দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, রাতের খাবার। কিন্তু সেখানে যাওয়ার পরে সবার মনে একটাই কষ্ট, একটাই হতাশা, একটাই জিজ্ঞাসা, তাহলে কি হলো? কি হওয়ার কথা ছিল?
আমি বারবার সেখানেও একই কথা বলতেছিলাম, ভাই যা হওয়ার তাই হয়েছে, এটাই হওয়ার কথা ছিল। আসলে তো গণতন্ত্র ইসলামের জন্য প্রতিষ্ঠিত নয়। গণতন্ত্রকে যারা সৃষ্টি করেছে, গণতন্ত্রকে যারা লালন পালন করে, গণতন্ত্রকে যারা রক্ষা করে, গণতন্ত্রকে যারা প্রতিষ্ঠা করে, গণতন্ত্র রক্ষাকারী এবং গণতন্ত্র প্রতিষ্ঠাকারীগণ, তেনারা কোশ্চিনকালেও ইসলামের বিজয়ের জন্য এই কাজ করেন না। মেহেরবানি করে আবারও ধোঁকা খাবেন না, আরো ধোঁকা খাবেন না। এই প্রতারণার মধ্যে, এই ধোঁকার মধ্যে মেহেরবানি করে আর আগায়েন না। প্রিয় দেশবাসী, প্রাণপ্রিয় উম্মা, বিশেষ করে আমার সেরে তাজ উম্মতের সঠিক পথ প্রদর্শক উলামায়ে হাক্কানি রব্বানি নবীর ওয়ারিসগণ পায়ে ধরে বলি, গতকালকে তো আপনারা দেখেছেন, এই 2 দিনের ফলাফলে তো আপনাদের কাছে আরো স্পষ্ট হওয়ার কথা। এখন সবাই কি বলতেছে যে নির্বাচন সঠিক হয়েছে, কিন্তু ফলাফল বেঠিক হয়েছে। নির্বাচনে কোনো কারচুপি হয় নাই, কিন্তু ফলাফল নিয়ে প্রশ্নের কোনো শেষ নাই। আসলে এগুলো কি আজকে নতুন হয়েছে কিনা? এই ধরনের কথা কি আরো হয় নাই? গত 54 বছর 55 বছরে এই দেশের এই জমিনে, এই মাটিতে হয় নাই? হাফিজুর রহমতুল্লাহ আলাইহির সাথে কি আচরণ করা হয়েছে, কিভাবে উনাকে পরাজিত করা হয়েছে, সেটা কি দেশের বিজ্ঞ উলামায়ে কেরামের নিকটে অন্তত স্পষ্ট নয় কি? সাধারণ মানুষ আমি বাদ দিলাম, তাদের কথা বলেই বা কি হবে? তাদেরকে আল্লাহ যতটুকু বুঝ দিয়েছে তারা সে অনুযায়ী কথা বলবে। কিন্তু আমি তো 10 জনে উলামায়ে কেরাম প্রবীণ আলেমদেরকে পেয়েছি, নবীর ওয়ারিসগণকে পেয়েছি, যারা বলছেন যে হাফিজ হুজুরের সাথেও পরিপূর্ণ প্রতারণা করা হয়েছে, ধোঁকায় ফেলে দেওয়া হয়েছে এবং ইচ্ছা করে উনাকে পরাজিত করা হয়েছে, 3 নম্বরে নিয়ে দেওয়া হয়েছে। সবার মত, সারা দেশের মত, মিডিয়ার মত, হ্যাঁ, গ্রাম গঞ্জে, শহরে বন্দরে সব জায়গায় একই কথা ছিল, হাফিজ হুজুরই এবার কি হবে, বিজয়ী হবে। তো এবার তো আমরা দেখেছি ইসলাম এবং ইসলামী দলই এবার ক্ষমতায় আসবে, এমন আলোচনা তো আমরা দেখেছি। এমনকি রাত 6:30, 7টা, 8টা পর্যন্ত তো অনেকে বুক ভরা আশা নিয়ে একেবারে, হ্যাঁ, তাকবীর দেওয়ার মতো অবস্থা, মনে হয় যেন এখনই, হ্যাঁ, শুকরানার মিছিলে শুকরানা সেজদায় পড়ে যাবে, এই পরিস্থিতি হয়েছিল। কিন্তু সর্বশেষ আমরা কি দেখতে পেলাম? আমরা সেটাই দেখতে পেলাম যেটা রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন আজ থেকে 1500 বছর পূর্বে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আমরা এই আয়াতের বাস্তবায়ন দেখতে পেরেছি। আমরা দেখতে পেরেছি আল্লাহ তাআলা যে হুকুম আমাদেরকে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ আমাদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যে স্বচ্ছ জীবন পরিচালনার পদ্ধতি আমাদের সামনে রেখে গিয়েছেন, সেটা থেকে দূরে সরার কারণে আমরা আবারও পরাজিত এবং আবারও আমরা লজ্জিত, আবারও আমরা লাঞ্ছিত। যদি আমাদের বুঝার সুযোগ থাকে, যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এটাই পাবো। আল্লাহ যে বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনের নুসরত করো, তো আল্লাহর দ্বীনকে অস্বীকার করে আল্লাহর দেওয়া জীবন বিধানকে না বলে কি দ্বীনের নুসরত হয়? মানে দ্বীনের নুসরত কিভাবে হয়, আল্লাহর দ্বীনের সাহায্য কিভাবে হবে? আমরা যখন স্পষ্ট বলতেছি আমরা মানব রচিত জীবন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, আমরা প্রচলিত সিস্টেম দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করব না, আমরা যেখানে স্পষ্ট বলতে পারতেছি না ইসলাম এই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, কোরআন এবং সুন্নাহ ছাড়া মুসলমানদের সংবিধান হতে পারে না, আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রের আইন এটাই হবে, আমাদের আকীদা হবে স্পষ্ট পরিষ্কার, কোনো গোজামিল থাকবে না, যারা মুমিন না, যারা মুসলমান না, তারা কেউ কোনোদিন শহীদ হতে পারে না। এই কথাগুলো যেই রাজনীতিতে, যেই গণতান্ত্রিক সিস্টেমে আমরা বলতে পারছি না, আমাদের সংবিধানে লিখতে পারছি না, জাতীয় সেমিনারে বুক ফুলিয়ে বলতে পারতেছি না,
সেই গণতন্ত্র, সেই রাজনীতি আমাদেরকে কিভাবে ইসলাম প্রতিষ্ঠায় সাহায্য করতে পারে, সেই গণতন্ত্র, সেই কুফরি রাজনীতি, শিরকি রাজনীতিকে আমরা আঁকড়িয়ে ধরার পরে কিভাবে আমরা বলতে পারি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সাহায্য আসবে? এটা কি আল্লাহর দ্বীনের নুসরত হলো? অথচ এর বিপরীত যদি আমরা দেখি, ট্রান্সজেন্ডারবাদীরা আল্লাহর দুশ্মন, পতিতাবৃত্তিকারীরা আল্লাহর দুশ্মন, মদ সুদের অনুমোদন দেনেওয়ালারা আল্লাহ রসুলের দুশ্মন। তারা বুক ফুলিয়ে তাদের মতবাদ, তাদের আদর্শ তারা স্পষ্ট অকপটে বলার মতো দুঃসাহস দেখায়। আর আমরা আমাদের স্বচ্ছ, একনিষ্ঠ, সঠিক রব্বুল আলামিনের প্রদত্ত দ্বীনে ইসলামের স্পষ্ট বাণীগুলো স্পষ্ট বলতে পারি না। কেন? এখানে আমরা প্রতারিত, প্রবঞ্চিত, এখানে আমরা ধোকায় পড়ে বোকা সেজেই যাচ্ছি। একবার না, বারবার, 1 বছর 2 বছর না, 55 বছর যাবত, 54-55 বছর যাবত আমরা এই ধোকার মধ্যে আসি। আশা করি 2026 সালের 12ই ফেব্রুয়ারির গতকালকের এই জাতীয় নির্বাচন আবারও বিবেকবানদের জন্য, আকলবানদের জন্য, নবীর প্রকৃত ওয়ারিসদের জন্য, উম্মার প্রকৃত তৌহিদি জনতার জন্য আশা করি ফিরে আসার এবং অনুধাবন করার অন্যতম একটা হাতিয়ার হবে, অন্যতম একটা মাধ্যম হবে। গতকালকের থেকে এই পর্যন্ত যে অবস্থাটা আমরা দেখে এলাম, পরিস্থিতিটা আমরা দেখলাম, আমি আবারও দেশ, জাতি, প্রাণপ্রিয় উম্মা এবং বিশেষ করে উলামায়ে কেরামের নিকটে করজোড়ে আবেদন করব, আসুন, এই গণতন্ত্র ইসলামের জন্য প্রতিষ্ঠিত নয়। আমরা ইসলামের নির্দেশিত, রব্বুল আলামিনের আদিষ্ট এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সাহাবায়ে কেরামের অনুকরণে আমরা পরিপূর্ণ ইসলামী জীবন, ইসলামী পরিবার, ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র, ইসলামী পৃথিবী তৈরি করার এই জিহাদে, এই সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ হয়ে সকলে অগ্রসর হই। সকল ঘরানার আলেম ওলামা তাওহীদি জনতাকে আমি বলবো, আমাদের জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘোষণা, যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে। সুতরাং আমরা যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো সিস্টেম, অন্য কোনো মতবাদ, অন্য কোনো আদর্শে নিজেদের সম্মান খুঁজি, তাহলে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হওয়া আমাদের জন্য অবধারিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, সাহাবায়ে কেরামের অনুকরণে রব্বুল আলামিনের বিধানগুলোকে জীবনের পরতে পরতে বাস্তবায়ন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।